নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, এখন 11টা বাজে। আজকে বাড়িতে ছ্যাঁকা রান্না হবে আবার, তাই আমার ঠাকুমা এই খোকা ইলিশগুলোকে কাটছে। আমার মা না বাজার থেকে খোকা ইলিশ কিনে এনে নিজেই শুকায় এই শুকটি মাছগুলো বানিয়েছে। বেশ ভালো শুকিয়েছে বলুন। আর রবিবার মানেই তো মাটন, তার জন্য আজকে মাটনও আনা হয়েছে। মাটনকে মা সব কিছু মশলাপাতি পেঁয়াজ রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছে। আর এদিকে উনানে রান্না করছে ভাত। আর আমরা সবাই এখানেই আছি একসাথে বসে। খুব রোদ দিয়েছে। আর এই ছ্যাঁকা বানাবে, তার জন্য বাঁধাকপির যে শক্ত শক্ত পাতাগুলো আছে ওগুলোকে নিয়েছে, ছিম নিয়েছে, ছিমের যে বিচিগুলো আছে ওগুলো নিয়েছে বেশি করে, আর আলু দিয়েছে। এখনও লবণ হলুদ কিচ্ছু দেয়নি, শুধু জলের মধ্যে আগে সিদ্ধ করে নিচ্ছে। তারপরে তো আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে ছ্যাঁকা বানায়, ওইভাবেই বানাবে। আগে সিদ্ধ করে নিবে, তারপরে লবণ দিবে। আর এখানে মা আতপ চালের গুঁড়া আর লঙ্কা আর আদা বেটে রেখেছে। আর এখানে আমার ঠাকুমা হলো শুকটি মাছটাকে পেঁয়াজ লঙ্কা আর রসুন আর লবণ হলুদ দিয়ে কষিয়ে রেখেছে। সিদ্ধ করা বাঁধাকপির পাতাগুলোতে এই আদা চালের গুঁড়া আর লঙ্কা বাটাটা দিবে, আর একটু সোডা আর একটু লবণ দিলেই হয়ে যাবে ছ্যাঁকা রেডি। আর পরে ঠাকুমা ওটাকে হলো শুকটি মাছ দিয়ে রান্না করে ফেলবে, বাস এটাই হবে। আর এদিকে মা হলো মাংস কষিয়ে রান্না করে ফেলছে। উনানেই রান্না হয়েছে আজকে। আজকে যা অসাধারণ হয়েছে না মাংসটা খেতে। উনানের রান্নার টেস্টই আলাদা হয় বলুন। যে মা আর ঠাকুমা মিলেই রান্না করছে আজকে। আমিও তো রান্নার পাশে যেতে পারিনি আজকে, জানেন, ছেলেকে নিয়েই ছিলাম। আমি ছেলেকে ধরলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর ছেলেকে যদি দিদুনকে ধরতে দিই, মানে আমার মাকে যদি ধরতে দিই, তাহলে দেরি হয়ে যায়। তাই কি অসাধারণ রঙটা এসেছে দেখুন। এই যে রান্না বান্না হয়ে গেছে, ছেলেকেও খাইয়ে দিয়েছি, এবার আমি খাবো, তার জন্য নিয়ে নিয়েছি। মাংস আর নিচ্ছি না এখন, এই ছ্যাঁকা দিয়েই খাবো। ছ্যাঁকাটা খেতে যা অসাধারণ হয়েছে আপনাদের কি আর বলবো। ছ্যাঁকা আর আলু ভাজা ঠাকুমা বানিয়েছে না, তার জন্য আরও বেশি টেস্ট হয়েছে জানেন। আরও যত্ন করে রান্না করেছে আজকের ছ্যাঁকাটা। দারুণ হয়েছে। এই খেলে না আপনার আর মাছ মাংসর দরকার পড়বে না, এত টেস্টি হয়েছে। আর ঝালও খুব হয়েছে। আর ছ্যাঁকা তো একটু ঝালঝালই ভাল লাগে বলুন, যারা খান তারা তো জানবেন। দারুণ হয়েছে, মানে বলে আমি বুঝাতে পারবো না, এত টেস্ট হয়েছে। মাংস এত টেস্ট হয়নি, ছ্যাঁকাটা বেশি টেস্ট হয়েছে। মাংসটাও ভালো হয়েছে অবশ্য, ওটা আমি রাতে খাবো। চলুন তাড়াতাড়ি খেয়ে নিই। খেয়ে দিয়ে আবার বাবা আজকে সিটি সেন্টার ঘোরাতে নিয়ে যাবে বললো, তাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। যে খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে গিয়েছি, এখন আমরা গাড়িতে বসে আমার মায়ের অপেক্ষা করছি। যে মা চলে আসছে গাড়িতে, সবাই বসে পড়েছি আর রওনাও দিয়ে দিয়েছি। আমাদের বাড়ি থেকে বেশি দূর না সিটি সেন্টার, খুবই পাশে, ওই 10 মিনিটের মতন লাগে নিজের গাড়িতে গেলে। আর অটোতে গেলে একটু বেশি সময় লাগে। চলুন এবার যাই আস্তে ধীরে। এই যে আমরা মাটিগাড়াতে পৌঁছায় গিয়েছি, দেখছেন কত জাম মাটিগাড়াতে। এই জায়গাটাই বেশি গাড়ি ঘোড়া, আমাদের ওদিকটা অতটা নেই। বেশি দূরও না যদিও, তাও এদিকে খুব গাড়ি ঘোড়া চলে। এটা মেন রোড তো শিলিগুড়ি যাওয়ার, তাই ওই যে সিটি সেন্টার দূরে দেখতে পাচ্ছেন, ওইখানেই যাব। ঘুরে আসতে হবে, এদিকে রাস্তা নেই ডাইরেক্ট যাওয়ার। এই যে আমরা পৌঁছাই গিয়েছি, চলুন এবার যাই। কত দিন পর আসতেছি এখানে। বাড়িতে থেকে থেকে না একঘেয়েমি হয়ে গেছিলো জীবনটা, আর ভাল লাগছিল না বাড়িতে। তা আজকে রবিবার, বাবার ছুটি পাইছে, তার জন্য আজকে নিয়ে আসলো ঘোরাতে। আর এসে দেখলাম বাইরে বড় মেলা বসেছে, ঠান্ডার দিনের মেলা, উইন্টার মেলা বলে বোধহয় এটাকে। চলুন মেলা ঘুরি, আপনাদেরও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কি কি আছে।
না, এটা ভূতের এটা লাবুবু। এটা ভালো আছে, শুনেছি ওটাতে কালো জাদু হয়। আর উপরে যে র্যাবিটগুলো ছিল দেখুন, গাড়িতে ঠিক জানি না, আমি তো দেখছিলাম যে সুন্দর সুন্দর জিনিসই ছিল ওই দোকানে। চলুন ওদিকটা যাই। ব্রেসলেটগুলো দেখুন কি অসাধারণ লাগছে, কি সুন্দর না, একদম মনে হচ্ছে যে সোনা আর হীরা দিয়ে তৈরি। কিন্তু না, দাম একটু বেশি যাচ্ছিল। সিটি সেন্টারের মেলা হলে দাম তো একটু বেশি হবেই। এই ব্রেসলেটগুলোও খুব সুন্দর সুন্দর এসেছিল। এইসব জিনিস না নিলেও দেখতে কি ভালো লাগে না। আর এই ইয়াররিংগুলো দেখুন কি দারুণ ছিল। এই পাশে অনেক রকম ইয়াররিং এর ভ্যারাইটি আছে। এটাও কি সুন্দর না। একটা লেদারের দোকান, অনেক রকমের সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছিল আর জ্যাকেটও ছিল। ব্লাউজের দোকানটাও খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল ব্লাউজের, কিন্তু আমার সাইজের ছিল না, এগুলো খুবই বড় সাইজ, পাওয়া যাবে না, একই সাইজ হবে আর ওটাকে খাপিয়ে নিতে হবে। সুন্দর সুন্দর ছিল বেশ, দেখুন। আর এই ব্লু কালারের ব্লাউজটা দেখুন, এর কাজগুলো কি সুন্দর, কিন্তু দাম অনেক বেশি চাচ্ছিল আর সাইজও ছিল না। আর এদিকের দোকানটাতে না বিছনার চাদর, বালিশের কভার সব পাওয়া যাচ্ছিল সুতির। আর এদিকে একটা ওড়নার দোকান আছে, সুন্দর সুন্দর ওড়না ছিল বেশ। এগুলো আমার লাগবে না, তাও দেখছি, দেখতে ভালো লাগে তাই। দেখুন অনেক রকমের ওড়না আর চুড়িদারের পিসও ছিল। আর এই দিকটা দেখুন আরেকটা জুয়েলারির দোকান দেখলাম, এখানেও খুব সুন্দর সুন্দর হাতের ব্রেসলেট পাওয়া যাচ্ছিল। এটা দেখুন কি অসাধারণ লাগছে না, কে বলবে এটা নকলি বলুন, একদম মনে হচ্ছে আসল সোনার। সোনার যা দাম হয়েছে, সোনার তো আর কিনতে পারবো না মনে হচ্ছে। এগুলোও খুব সুন্দর বলুন, কি ভালো লাগছে দেখতে। আর এদিকে দেখুন, এদিকেও অনেক রকমের চুড়ি রাখা আছে। আর এদিকে আছে ক্লিপ, এরকম একটা ক্লিপ না আমি পূজাতে কিনেছিলাম জানেন, তো ওটা আমি 100 টাকায় কিনছিলাম, এখানে না অনেক বেশি চাচ্ছিল, তাই ওটা নিলাম না। আর এখানে কালো রঙের ইয়াররিংসটা দেখুন, এটা পড়ে গেল, দাঁড়ান ওঠাই, ভাগিয়ে দিবে আমাকে দোকান থেকে। এটা 370 রুপিসে, কি দারুণ লাগছে না। এখন নিলে সব আলমারিতেই রাখা থাকবে, তাই নিলাম না। এটাই পূজার আগে আগে হলে দারুণ নিয়ে যেতাম আমি, শাড়ির সাথে ম্যাচিং করে করে। আর এদিকে অনেক রকমের ক্লিপস রাখা ছিল, এগুলো তো এমনিতেও পাওয়া যায় বাজারে। এই দোকানটায় দেখুন কাশ্মীরের যে চুড়িদারের পিস আছে ওগুলো পাওয়া যাচ্ছে। আমার বাবা নিয়ে আসছিল কাশ্মীর থেকে, ওরকমই। আর এদিকে কিছু দোকান আছে, এগুলোতে অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে। এই দোকানটাতে চপার এইসব পাওয়া যাচ্ছিল। আর এটাতে ড্রাই ফ্রুটসের দোকান বসেছে। এখন আর ড্রাই ফ্রুটস কিনতে লাগবে না, আমার বর যতগুলো এনে দিয়েছে ওই দিয়েই চলে যাবে আরও 6 মাস মনে হচ্ছে। এদিকেও চুড়িদারের দোকান আছে। এবার দেখলাম কাশ্মীর থেকে অনেক দোকান এসেছে, চুড়িদারের পিস বিক্রি হচ্ছে। যে পিসটা বাবা এনে দিয়েছিল ওটাই এখনো বানাইনি, আরও নতুন কি কিনবো বলুন। এই দোকানটাতেও বেশ সুন্দর সুন্দর ইয়াররিংস পাওয়া যাচ্ছে দেখুন।
আর এই কাঠের দোকানটা কি সুন্দর লাগছে না, কি সুন্দর করে সাজিয়েছে। ওই হস্তশিল্পী মেলাতে গিয়েছিলাম না, ওইখানকার জিনিস আর এই জিনিসগুলো একই লাগছিল। দেখুন এই ইয়াররিংসগুলো ওইখানেও ছিল, এখানেও আছে, সুন্দর বেশ। আর এই দোকানে দাম বেশি ছিল না জিনিসের। দেখতে কি ভালো লাগে না, চোখ সরানো যায় না কোনটা নিব আর কোনটা নিব না লাগে। এখান থেকে আমি ছেলের জন্য একটা খেলনা নিয়ে গেছি। দেখুন কত রকমের খেলনা আছে। এখন একটু প্লাস্টিকের খেলনা অ্যাভয়েড করার চেষ্টা করি, কাঠের খেলনা তার জন্য কিনে দিই আমি। আর এরকম কাঠের দোকান খুঁজতে থাকি, তার জন্য পেলে একটা নিয়ে নিই, বেশি নিয়ে দেই না, আবার খারাপ হয়ে যাবে। তাই কি সুন্দর করে সাজিয়েছে দোকানটা। সুন্দর একই লাগতেছে। ये बड़ा सा इसमें कलर देखो, ये क्या है, ये कुर्ती है? कुर्ती ये कितना करके? ये गांधरबल का कॉटन है, 1150। এখন আমরা সিটি সেন্টারের ভিতরে এসেছি। এখানে এসে দেখলাম রিপাবলিক ডের প্রোগ্রাম হচ্ছে। কালকেই তো বোধহয় রিপাবলিক ডে, তার জন্য গান হচ্ছে, অর্কেস্ট্রা হচ্ছে এসএসবির তরফ থেকে। চলুন এখন গান শুনি, তারপর কিছু বাজার করা আছে ওগুলো করবো। দারুণ গান করলো না বলুন, আমার তো ঘুসবাম্স দাঁড়িয়ে গেছে। এখন আমরা শপ 99-এ এসেছি। দেখুন কি সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে ক্রকারিগুলো। এই কাপটা সব চীনা মাটির, কিন্তু মনে হচ্ছে যে কাঠের বানানো। কি সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে দেখুন এখানে। আমি জানতাম না, জানেন এই দোকানে এত ভালো ভালো জিনিস পাওয়া যায়। এইসব বোতলগুলো কাচের, প্রথমবার আসলাম এই দোকানটা, খালি বাইরের থেকে দেখে চলে যেতাম। আর দিয়ে কিছু স্টাফ টয় রাখা আছে, আমার ছেলেকে কিনে দিব একটা ভাবছি, দেখি ও কোনটা পছন্দ করে ওটাই কিনে দেব। আমার ছেলের হলো কাল বাদে পরশু দিন জন্মদিন, তাই ওর জন্য কিছু সাজাবো ঘরটা, তার জন্য বেলুন কিনবো, আর বেলুন ফুলানোর মেশিনটাও কিনতে হবে, তারপরে ডুয়াল সাইডের টেপ আছে ওগুলো কিনতে হবে। তার জন্য এই দোকানটায় আসলাম। তো দেখি সব পাওয়া যাচ্ছে একই দোকানে, ভালোই হলো আসলাম। এই সাদা ফুলটা দেখুন কি অসাধারণ লাগছে, দেখে মনেই হচ্ছে না যে নকলি প্ল্যান্ট, সব মনে হচ্ছে আসল। ভালোই করলাম এই দোকানে এসে, কি দারুণ লাগছে দেখুন। এই যে আমার ছেলে, ভয় লাগে জানেন কোনো জিনিস ভেঙে না দেবো এই দোকানে, খুব তো চাপাচাপি দোকানটা দেখলাম, হাত দিলেই জিনিস ধরা যাচ্ছে। ল্যাম্পগুলো দেখুন, এগুলো কি অসাধারণ লাগছে। আর বেশি দিন নাই জানেন, 1 মাসও বোধহয় নাই, আমি ফ্ল্যাটে শিফট হয়ে যাব, তখন এগুলো কিনে নিয়ে যেতে হবে। এখানে রাখার জায়গা হচ্ছে না ঘরে। হাই দিয়ে কিছু ঘড়ি রাখা আছে, কি সুন্দর দেখুন এই ল্যাম্পগুলো, কি অসাধারণ লাগছে। কিন্তু আমার ছেলের জন্য জানি না কতদিন টিকবে, নিয়ে গিয়ে। আর এখানে ভাস রাখা আছে, সুন্দর সুন্দর লাগছে না।
এগুলো নিব না আজকে, তাও দেখতে ইচ্ছা করছে। এগুলো চোখের সামনে দেখে কেউ ছেড়ে যেতে পারে? একটু নেড়ে চেড়ে দেখতে তো ইচ্ছা করে বলুন। এই সাদা ভাসটা দেখুন কি অসাধারণ লাগছে। কত দাম দেখি? ও 300 টাকা। খুব সুন্দর কিন্তু বলুন। আমার খুব ইচ্ছা যে আমার একটা বাড়ি হবে, আমি এটাকে সাদা দিয়ে সাজাবো। আর এদিকে অনেক রকমের কাপ ছিল, কাপগুলোও কি অসাধারণ। আর বিলিং কাউন্টারের পাশে এরকম ফুলের আরেকটা শেলফ রাখা আছে, কি সুন্দর লাগছে। চলুন এবার বিলিং করিয়ে যাই, ছেলে আর বেশিক্ষণ থাকতে চাচ্ছে না। এখন আমরা এসেছি একটু চা খাওয়ার জন্য। দেখছেন সব বিক্রি হয়ে গেছে, সিটি সেন্টারে খুব সেল হয়। কেক তো আজকে খাওয়ার ইচ্ছা নেই, তাই ভাবলাম 2টো প্যাটিস নিই আর চা নিব। আমার মা তো খায় না বাইরের জিনিস, তাই আমি আর বাবাই খাবো। আর ঠাকুমা হয়তো খাবে। চলুন এবার খেয়ে নিই। এখানকার না সিনেমান চাটা আমার এত টেস্টি লাগে, আমি এসে চা খেয়ে যাই এখান থেকে, জানেন। ওই 55 রুপিসের মতন নিল, আর এমনি দুধ চা হলো 50 টাকা। চলুন ফটাফট খেয়ে নিই। আর আমার ছেলে বেশিক্ষণ থাকবে না মনে হচ্ছে, ওরও খিদে পেয়ে গিয়েছে। ওর সেরিল্যাক নিয়ে আসছি সাথে করে, কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হবে ওকে। এখানেই খাইয়ে নিয়ে যাব, বাড়িতে তো খেতে চায় না, এখানে হয়তো মানুষজন দেখে খেয়ে নেবে। আমাদের খাওয়া হয়ে গিয়েছে। যাওয়ার পথে না এই রাগের দোকানটা ছিল, বেশ সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিল, তাই একবার দেখে নিচ্ছিল মা যদি নেয়। খুব সুন্দর কাটলো আজকের দিনটা। চলুন এবার বাড়ির জন্য রওনা দেই। আমরা এখন বাবার জন্য অপেক্ষা করছি। বাবা এদিকে কোথায় পার্কিং করতে গেছে গাড়ি। আর 1 বছর আগে জানেন এই রাস্তা দিয়ে এই হসপিটালে এসেছিলাম ডেলিভারি করার জন্য। আর আজকে দেখুন 1টা বছর কেটে গেল, ওই বাচ্চাটাকে কোলে নিয়ে ঘুরতে এসেছি আমি। চলুন এবার বাড়ি ফিরি। দেখুন কত কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, খুব ধুলা ধুলা বাইরেটা, জানেন। এখানে ওভারব্রিজ বানাবে, তাই কত বড় বড় পিলার বানানো হয়েছে। প্রায় 2 বছর তো হয়ে গেল এই রাস্তাটা বানাচ্ছে, আরো কত বছর লাগবে কি জানি। আগে কত গাছপালা ছিল রাস্তার পাশে পাশে, এখন নাই। আর ওই যে দূরে রেড কালার লাইটটা দেখতে পাচ্ছেন, ওটা আমাদের ফ্ল্যাট। আর কয়দিন পরে ওখানে শিফট হয়ে যাব। চলুন এবার যাই। আর বেশিক্ষণ লাগবে না বাড়ি পৌঁছাতে, মিনিট 5-এর মতন লাগবে। আমরা বাড়ি পৌঁছাই গিয়েছি। এখন আমরা জিনিসপত্র খুলে দেখছিলাম কি কি কেনা হলো। এই যে আমার মা এই চাদরটা কিনেছে, সুন্দর লাগছে বেশ, বলুন। সুন্দর না? কি সুন্দর পাইলাম এটা। যে মালিশ করে, ওই আন্টির মেয়ের বার্থডে আসতেছে, তার জন্য ওর জন্য এই টপটা আমি কিনেছি। কি সুন্দর পেয়েছি না, খুব কিউট লাগছিল। আর আমার মা এই প্যান্টটা কিনে দিয়েছে ওর সাথে ম্যাচিং করে পরবে বলে। প্যান্টটাও বেশ ভালো, খুব নরম ফ্যাব্রিকটা। আর এই টেডি ডগটা আমার বাবা কিনে দিয়েছে আমার ছেলেকে, কি কিউট হয়েছে না। আর নেওয়া হয়েছে হলো 2টো মুগ ডালের প্যাকেট, ডাবল সাইডেড টেপ, এই ছুরি 2টো নিয়েছে মা। আর এই খেলনাটা আমি নিয়েছি আমার ছেলের জন্য। এটা একটা বেলুন, হ্যাপি বার্থডে লেখা আসবে এরকম করে। আর এটাও একটা বেলুনের প্যাকেট নিয়েছি, এটা 1 কালারের বেলুন। আর নিয়েছি হলো একটা অনেক রকম কালারের বেলুন। আর এখানে আমার বাবা 2টো বেলুন ফুলিয়ে দিল আমার ছেলেকে, ও খেলা করছে এখন। দেখুন ও বেলুন নেয় আর বেলুনের মধ্যে নখ গেড়ে দেয়, জানেন, ফাটিয়ে দিবে। চলুন এবার গিয়ে রুটি বানাবো। আজকে রাতে আর ভাত খেতে ইচ্ছা করছে না, মাংস আছে, ভাবলাম রুটি দিয়ে মাংস খেয়ে নেব।
চলুন আজকের ভিডিওটা তাহলে ডিনার করতে করতেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি ব্লগে।